একটা সময় ছিল যখন কিছু বড় বড় ক্রিকেট টিম যারা বিশ্ব ক্রিকেটকে রাজত্ব করত, তখন আমাদের ক্রিকেটে আবির্ভাব ঘটে। তখন আমাদের ফিনিশার বা হিটার এটা ভাবার মতো সময় ছিল না, কারণ আমরা ছোট দল ছিলাম। আমরা ভাবতাম আমাদের একটা বেসিক টিম বানাতে হবে, যাতে করে ওই বড় টিমদের সামনে দাঁড়াতে পারি। তখন আমাদের ভরসা ছিল আতহার আলী, রকিবুল হাসান, আকরাম খান। এরপর যখন আমরা আব্দুর রাজ্জাক, হাবিবুল বাশার, রফিকদের সময় আসলো, তখন আমরা ডিফেন্স করার শক্তি পাই। এখন আমাদের জেনারেশনে যখন তামিম, মাশরাফি, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর মতো প্লেয়ার পেয়েছি, তখন থেকে আমরা বিশ্ব ক্রিকেটকে অ্যাটাক করার সাহস পেয়েছি। আমাদের এই এভলিউশনের মধ্যে সবই ছিল অল্প হলেও, কিন্তু একজন ফিনিশারের অভাব সবসময় আমাদের কষ্ট দিত। কারণ আমরা ভালো খেলার পরও কিছু ম্যাচ হেরে যেতাম, কারণ আমাদের একজন ফিনিশারের অভাব ছিল। কিন্তু যখন থেকে আমরা মাহমুদুল্লাহ নামক একটা ইমোশনকে খুঁজে পেলাম, তখন থেকে কিছুটা হলেও আক্ষেপের সমাধান মিলেছে। যখনই তিনি সুযোগ পেয়েছেন, অবিশ্বাস্য কিছু ইনিংস খেলে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন। নিদাহাস ট্রফিতে যখন ম্যাচের চেয়ে কথার লড়াইয়ে ব্যস্ত, সে ম্যাচেও এক অবিশ্বাস্য জয় এনে দিয়ে বাংলাদেশকে নিয়ে যায় ফাইনালে। নাগিন ডান্সের এক অনন্য এগ্রেসিভ বাংলাদেশকে দেখেছিল পুরো বিশ্ব, যা একজন আরেকজনের রাইভাল টিমে পরিণত হয়েছে। যে ম্যাচ এখন ক্রিকেটের দ্বিতীয় এল ক্লাসিকোতে পরিণত হয়েছে। 2015 বিশ্বকাপে 2 ম্যাচে 2 সেঞ্চুরি, আর পরের ম্যাচে ভারতের সাথে বিতর্কিত আউট, যা সবারই জানা। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সাথে দ্রুত 4 উইকেট পড়ার পর সাকিবের সাথে যে দারুণ সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ, সেই ইনিংসের কথা মনে আছে তো? 2023 বিশ্বকাপে যখন সব প্লেয়ারের অসহায় আত্মসমর্পণ, তখন বীরের মতো সেঞ্চুরি তুলে সম্মানসূচক সংগ্রহ এনে দেন বাংলাদেশকে। শত অবহেলার পরও মাহমুদুল্লাহ নিজের পারফরমেন্সে ফিরে আসেন, কারো দয়া বা পছন্দের প্লেয়ার হিসেবে নয়। মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের জন্য একটা ইমোশন। কিছু জিনিস হিসেব করে কখনো বোঝানো যায় না, যা ইমোশন হয়ে রয়ে যায়। হয়তো কিছুদিন পর সব ফরম্যাট থেকে বিদায় নেবেন, তখন হয়তো ওই দৃশ্যটা মুখের ভাষায় নয়, কোটি বাঙালিরা চোখের ভাষায় তা ব্যাখ্যা করবেন। এই ছোট ভিডিওতে বাংলাদেশের ক্রিকেটে তোমার অবদান ব্যাখ্যা করা কখনো সম্ভব না। সবকিছুর জন্য ধন্যবাদ তোমাকে, দ্য গ্রেটেস্ট ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ।